তো ফাইনালি আমরা ইভিনিংয়ের প্রোগ্রামের জন্য রেডি হয়ে গেছি। আমরা মানে আমি আর ও রেডি হয়েছে, ও প্রোগ্রামের জন্য রেডি হয়নি, ও এমনি রেডি হয়েছে। তো এখন আমি শুধু আঁচলটা ঠিকঠাক পাচ্ছি না বলে একটা পাশের ফ্ল্যাটে যাব, তো ও ঠিক করে দেবে বলেছে। এখন আমি ওখানেই যাচ্ছি আর ওর নিচে চলে যাচ্ছে। তো চলো এখন সেটাই করি, এখন বেরিয়ে পড়ি। তো দেখতেই পাচ্ছ আমি একদম রেডি হয়ে গেছি আর এনার কাছে এসেছিলাম আমি। পুরো আমাকে পুরো রেডি করে দিয়েছে। ওই দাঁড়া পুচকেটাকে দেখো কতটাকে আর কি ডান্স করবে, কি ডান্স এখন বলা যাবে না, পরে দেখবে তোমরা। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। আমার সব সেম শাড়ি পরেছে আর এখন সব বোন বোন হয়ে গেছি বলো। হ্যাঁ একদম, চলো দেখতে হ্যাঁ हमारा ডান্স। চলো আমরা যখন নিচে গেছিলাম তখন ঠাকুরের পুজো স্টার্ট হয়ে গেছিল আর তখন হোম চলছিল। তো আমরা বাইরে থেকেই ঠাকুরকে দেখছিলাম কিভাবে হোম হচ্ছে, আর পুজো শেষ হলেই আমাদের প্রোগ্রাম স্টার্ট হবে। পুজো শেষ হওয়ার পর সবাই একদম নিজের জায়গায় বসে পড়েছে আর আমাদের স্টেজ পুরো রেডি। আর আমাদের ফার্স্ট পার্টিসিপেন্টসরা অলরেডি সেখানে পৌঁছে গেছে, ওরাও একদম ওদের পারফর্মের জন্য রেডি।
হারানো এই মনে আমি আজ তোমাদের কাছে এসে দুহাত পেতেছি। আমি চোখের গহ্বরে শূন্যতা দেখি শুধু, রাখবো আমি কোনো স্বপ্ন দেখি না, তাই স্বপ্ন দেখবো বলে আমি দুহাত পেতেছি। ভেবেছিল মনে মনে দূরে দূরে থাকে, চিরজন্ম সঙ্গোপনে খুঁজিব একাকী। কেহ জানিবে না মোর গভীর প্রণয়, কেহ দেখিবে না মোর অশ্রুবারিচয়। আপনি আজিকে যবে শুধাচ্ছ আসিলে, কেমনে প্রকাশে কব কত ভালোবাসি। কতবার ভেবেছিল আপনা ভুলিয়া। র্যাপ করেছে।
मुझको सुनो ना। ফারজানা ওয়ার্কি বাংলাদেশের একজন আর্টিস্ট, যিনি বাংলা গান গায়, যেমন আমাদের সুমন চট্টোপাধ্যায় গায়, মেয়েটি সেরকম বাংলা গান গায়, নিজের কথা এবং নিজের সুর। আমি কেন কবিতাটা, কোনো একটা গান আমি কবিতার মতন করে পড়ছি, আমি এর জন্য বললাম যে সরস্বতী রূপ এবং সরস্বতী সুন্দরের দেবী, সুন্দর যা কিছু। আমার মনে হয়েছে এখানে অনেক বাচ্চা আছে, হয়তো বড় হবে কিছু, এবং আমরা যারা গার্জেন মধ্যগগনে, তাদের জন্য এই গানটা ভীষণ ভালো। এবং সরস্বতী পুজো 1, 2 আজকে 26 তারিখ, এই দুটোই সুন্দরের জন্য। সরস্বতী পুজো করে ভেতর থেকে পাপ বহন করলে সেটা সুন্দর সরস্বতী পুজো হয় না। যেমন 26 তারিখে দাঁড়িয়ে দেশটাকে সুন্দর করতে না পারলে সেইটা অসুন্দর থেকে, যেমন ব্রিটিশের থেকেও বাজে অবস্থা হয়। আমি তার লেখা একটা ছোট্ট পড়ছি, তারপরে সৌরভ যাবে। একদিন কোন অন্ধ ভিখারি তার এক হাত ধরে ব্যস্ত সড়ক পার করে দেব একটু সময় করে। আমি সুন্দর হব একটু একটু করে, নেব এই পৃথিবীর সব সুন্দর আমার চোখ ভরে। আমি সুন্দর হব একটু একটু করে, আজ জগতের যত যন্ত্রণা দিয়ে হৃদয় সাজাবো তোরে। যেন গোলাপ কাঁটার চুম্বনে এই অধরে ফুটবে রক্ত, আমি ছড়া পাতা দিয়ে মালা গেঁথে পাব আমি যে তোমারই ভক্ত। আমি ফুলের মতো কুড়িয়ে তুলব আবর্জনার স্তূপ, দেখে চমকে যাবে না দগ্ধ কারোর ঝলসানো পোড়ানো। আমি সুন্দর হব একটু একটু করে, আমি অসুন্দরকে আমার আদরে পাল্টাবো সুন্দরে। যত নিয়তির ভুল স্তব্ধ করবে মানুষ হারারে জোরে, কোন পথের ধারের নেড়ি কুকুরের পদাকার শরীরে, বসন ঝরানো বুঝ ভরা ক্ষতে গোলাপ হাত আদরে। আমি জানি না কেন যে মানুষ এখনো আপন করেনি করে, আমি মানুষের হয়ে ক্ষমা চেয়ে নেব দুটো ভাত জড় করে। তো এইভাবেই আমাদের প্রোগ্রাম শেষ হলো। তো যার জন্য আজকে এত আয়োজন, তো তাকে আরেকবার দেখিয়ে দিলাম আমাদের সরস্বতী মাকে। আর তারপর আমরা আবার ফটো সেশন চালু করে দিয়েছি। ফটো তোলার একটাই কারণ হচ্ছে সেগুলো মেমোরি হিসাবে থেকে যায়, পরে যখন এগুলো দেখতে ইচ্ছা করে তখন এই ফটোর সাহায্যেই দেখতে পাওয়া যায়। তো ওই জন্যই সাজগোজ করো আর কোনো কিছু অনুষ্ঠানই হোক যাই হোক না কেন, একটা ফটো তোলাটা আমার জন্য খুবই দরকারি। তো আমি ওই জন্য সবসময় মানে ফটো তুলতে প্রচণ্ড ভালোবাসি, সবার সাথে ফটো তুলতে, নিজে সেলফি তুলতে আমি সবসময় রেডি থাকি। তা এখানকার সবাই সেরকমই। তো এখন দেখতে পাচ্ছ সবার সাথে কতগুলো সেলফি তুলে নিয়েছি। পরে খেয়াল করে দেখলাম দুজনেই বেশ ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছি, তাই না? আর এই পুচকেটা কিন্তু সব থেকে ভালো পোজ দিয়েছে। যখনই বলছিলাম এইদিকে তাকাও, সঙ্গে সঙ্গে হাসি মুখে তাকাচ্ছিল একদম। তো আমাদের প্রোগ্রাম শেষ হওয়ার কিছুক্ষণ পরেই আমরা চলে এসেছিলাম। এসে আমরা ডিনারটা কমপ্লিট করে নিলাম। তারপর ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি, তারপরে গুড নাইট করব। তো আজকে দিনটা খুবই ভালো গেল। আজকে সরস্বতী পূজার রিপাবলিক ডে একদিনই পড়েছিল, আর আমাদের কমপ্লেক্সে এটা দুটোই মানে হয়েছে আর কি সেলিব্রেশন। তো ভালোভাবে আজকে দিনটা কেটে গেল। আমরা প্রোগ্রামে যতগুলো পারফরমেন্স দেখলে তার মধ্যে অর্ধেক পারফরমেন্স প্রি প্ল্যান ছিল না, তো সেগুলো খুব ভালোভাবে পারফর্ম হয়েছে। খুবই ভালো লাগছিল যে সবাই মিলে উদ্যোগ নিয়ে করছে। তো খুবই আনন্দ করেছে আজকে দিনটা। আজকে আবার অমিতাদের বাড়িতেও গেছিলাম, যেখানে তোমরা আইসক্রিম পার্লারটা দেখলে। তো ওখানেও খুব আনন্দ হলো। তো সবটা হয়তো ভিডিওর মাধ্যমে আমি দিতে পারিনি, কারণ ওখানে অনেক গল্প করেছি, কিন্তু সেগুলো তো মনে করো প্রথমবার গেছি, একটু তো অন্যরকম লাগে আর কি। সঙ্গে সঙ্গে মানে কথা বলতে বলতে ক্যামেরাটা আমি সামনে ধরে নেবো, কেমন দেখতে লাগবে, তো সেগুলো আমি ব্লগে আর করিনি। তো মোটামুটি যতটা পারেছি তোমাদেরকে শেয়ার করেছি। আশা করি তোমাদের ভালোই লেগেছে। তো আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। তো আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না, এবার ভিডিওটাকে এন্ড করছি। আশা করছি ভালো লেগেছে।
লেগেছে, আর ভালো লাগলে কি করতে হবে তোমরা জানোই, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে। তো অবশ্যই করো। তো আজকের মতো এইটুকুই, খুব শীঘ্রই দেখা হবে আমার নেক্সট ব্লগে। গুড নাইট। আবার দেখতে পাচ্ছি চান টান করে রেডি হয়ে গেছি। আজকে সরস্বতী পুজোর সেকেন্ড দিন, তো এখন দধিকর্মা মাখা হবে, তাই জন্য সেখানে যাচ্ছি, সবাই আছে ওখানে। তো কয়েকজন আছে, ঠাকুর মশাই এসে গেছে হয়তো। তো চলো গিয়ে দেখি কি হচ্ছে। আমি যখন গেছিলাম জোগাড় প্রায় হয়েই গেছিলো, তো পুজো শুরু হয়ে গেছিলো, ঠাকুর মশাই চলে এসেছিলো। এই দেখতে পাচ্ছ দধিকর্মা মাখা। তখন আমরা একজনই ছিলাম, আর সবাই মিলে ঠাকুরের জোগাড়ও করছিল। এদিকে দেখতে পাচ্ছ, এইদিকে দেখো কাকিমারা সবাই ঠাকুরের জোগাড়গুলোও করছে। আমরা তখন আরেকবার পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম, তারপরে ঠাকুরের আরতি শুরু হলো। চলে এইখানে এটা কথা না, ওখানে কি বলবি যা ছোট গরুটা তুলোর সাথে খেলে তো ছাদে এই যে ছোট্ট গরুটাকে এখানে বসে দেখতেই পাচ্ছ ঠাকুরের এখন বরণ হয়ে যাচ্ছে, আর সন্ধেবেলা ঠাকুরকে বিসর্জন করে দেয়া হবে। আবার আর একটা বছরের অপেক্ষা।